হ্যালো এভরিওয়ান, कैसे हो सब लोग? কেমন আছো সবাই? ওয়েলকাম আমার নতুন একটা মিনি ব্লগে। আমি মিটু আর এটা হলো আমার লাইফ, যেখানে আমি আমার একটা ছোট্ট সোনা সিয়া আর আমার বরের সঙ্গে থাকি। এটাই আমার জীবনের মিনি ব্লগ, যেগুলো আমি প্রত্যেক দিনই শেয়ার করছি। আর এখানে দেখো, সকালবেলা উঠে আমি নাস্তা বানাবার জন্যে সব কিছু রেডি করছিলাম। আজকে সিমই বানাচ্ছিলাম, ঝালওয়ালা, একটু আলু টালু দিয়ে, টমেটো দিয়ে। আর সিয়া খেলছিল, খেলতে খেলতে ওর কী হলো, বলল মামাকে উপরে তোলো। আর এখানে উঠিয়ে দিতে ও রান্না করার মতো খুন্তিটা নিয়ে, খুন্তির মধ্যে সিমইগুলো নিয়ে এমনি সিদ্ধ সিমইটাই খাচ্ছিল। আর ও এমনিতে অ্যাক্টিং অনেক ভালোই করতে পারে। তারপরে আমার মা এসেছিলো, মাকে ডেকেছিলাম নাস্তা করবে বলে। মা যেহেতু সামনেই থাকে আর একলা থাকে, তাই জন্যে আমি মাকে ডেকে নিয়েছিলাম। নাস্তা টাস্তা করে সিয়াকে নিয়ে চলে গিয়েছিলো অ্যাকচুয়ালি মা, কেন কি আমি কাজ করতে পারি না ও থাকলে, স্নান করতে পারি না। কাজ তো তবুও করতে দেয়, কিন্তু বাথরুমে আমাকে যেতেই দেয় না, ও অনেকই কান্নাকাটি করে। তাই মাকে বলেছিলাম, মা নিয়ে চলে গিয়েছিলো ঘরে। আর এখানে দেখো, আজকের মোটেই রোদ ওঠেনি। ছাদের উপরে গিয়ে দেখলাম যে ও অনেক বদমাশি করছে, ওকে নিয়ে নিচে চলে এলাম মাদের ঘরে। তারপরে ও চশমাটা পরে অনেক স্টাইল মারছিল আর গান করছিল। আর বিকেলবেলা আমি সিয়াকে নিয়ে একটু দোকানে যাচ্ছিলাম কিছু কেনার জন্যে, দুধ আর কিছু বিস্কুট টিস্কুট এইগুলোই। আর ও ওখানেও গান করে করে যাচ্ছিলো, আমি ওই জন্য হাসছিলাম। তারপরে সিয়া আমাকে অনেক গান শোনায় আর অনেকই কথা শিখেছে। টিয়া পাখিটা এখন 2 বছরেরও হয় না এখন, কিন্তু অনেক কথা শিখেছে। সারা দিন ওর সঙ্গে কিভাবে কাটে আমি বুঝতেই পারি না। ও অনেকই মানে ব্যস্ত আমাকে রাখে আর গান শোনায়, কত কথা বলে, খুবই মজা আসে। আর আমার মা তো পাশেই থাকে, আর মা তো ওকে দেখতে ছাড়া থাকতেই পারে না, তাই মা ঘন ঘন আমার কাছে চলে আসে আর আমিও মার কাছে যাই দুপুরে করে। আর মা খালি ওকে দেখার জন্যে চলেই আসে আমার কাছে। তারপরে বিকেলবেলা আমি এখানে শাক বাছছিলাম, আর সিয়া দেখো কোথায় থেকে এই পলিশের ব্রাশটা নিয়ে এসে ওই শাকের মধ্যে ও রেখে দিল। তারপরে মা এসে গেছিলো, তাই রান্না করব বলে আমি মাকেও একটা কাজে লাগিয়ে দিয়েছিলাম। মাকে বললাম, মা তুমি বসে আছো, বসে বসে মটরগুলো ছিলে দাও। আর সিয়াকে দেখো, সিয়াও গিয়ে কিন্তু মটরগুলো ছিলতেছিল। আর একটুকুনি মেয়ে, একদম ছোট্ট মতো, কিন্তু ও মটরগুলো সত্যিকারে কিন্তু ছুলতেছিল। মতলব ও মটরগুলো খোলায় থেকে বের করে করে বাটির মধ্যেই রাখতেছিল। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করে দিবেন।